নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এই পৃথিবী শস্য শ্যামলা হোক, মানুষ দুশ্চিন্তা মুক্ত হোক। সকালবেলা এই কথা কটি বলতে বড় ভালো লাগে। আজকে শ্রী শ্রীকৃষ্ণের পঞ্চম দোল যাত্রা। শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসের অঙ্গনে এই পঞ্চম দোল উৎসব উপলক্ষে খুব উৎসব। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই চৈত্র 1431, ইংরেজির 19শে মার্চ 2025, বুধবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:48, সূর্যাস্তের সময় বিকেল 5:43। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 11:23 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। সন্ধে 6টার সময় দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তন দিয়েই তো শুরু হবে। পুরাণ চিরন্তনে আমরা জরাসন্ধের কথা বেশ অনেক দিন ধরে রসিয়ে রসিয়ে বললাম। জরাসন্ধের মৃত্যু হলো এবং যেটা খুব অদ্ভুত আর কি, যে জায়গা থেকে তার জীবন শুরু হয়েছিল, অর্থাৎ দেহের দুটো অংশ আলাদা টুকরো করে জন্মেছিল 2 রানীর গর্ভে, তাকে জুড়ে দিয়েছিলেন একজন, জরা বলে একজন সন্ধি ঘটিয়েছিলেন দেহের। সেই জায়গাটা চিরে ফেলেই মৃত্যু হলো, মানে মেরে ফেলা হলো আর কি। ভীম চিরে ফেললেন, মাঝামাঝি চিরে ফেললেন জরাসন্ধকে এবং তার ফলে জরাসন্ধের মৃত্যু হলো। এই গল্পের এমনি কোনো তাৎপর্য আছে কিনা আমি জানি না, কিন্তু আমার নিজের একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে আমাদের জন্ম যেখান থেকে, আমাদের মৃত্যু সেখান থেকে। অর্থাৎ যে মুহূর্তে আমি জন্মগ্রহণ করলাম সেই মুহূর্তে আমার মৃত্যুর ঘড়ি কিন্তু চালু হয়ে গেল। এবং জন্ম আর মৃত্যু এই দুজন আসলে সহোদর ভাই। একজন আরেকজনকে ঠিক জন্মের মুহূর্ত থেকে একজন আরেকজনের পাশে 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 চলেছে। আমরা সকলে জানি, কিন্তু মনে রাখি না, চিন্তা করি না এইসব নিয়ে। যাই হোক, তো আজকে আমরা নতুন একটা বিষয়ের কথা বলবো, নতুন একটি চরিত্র নিয়ে কথা বলবো। আমি বলেছিলাম যে জরাসন্ধ নিয়ে কথা বলবার সময় আপনাদের বলেছিলাম কালো যবনের কথা উঠে পড়েছিল এক সময়। সেই কালো যবনকে নিয়ে দুটো কথা শোনাবো আপনাদের, এই মানুষটিকে নিয়ে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। খানিকটা পড়েছিলাম, তারপরে আরো খানিকটা পড়ব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের একটি রচনা পড়ব, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কালো যবনের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। উঠেছিল জরাসন্ধ প্রসঙ্গে, বলতে গিয়ে উঠেছিল তার কথা, এবং তখন বলেছিলাম যে আচ্ছা এর জীবন কাহিনীটাও খুব বলবার মতন একটা জীবন কাহিনী, সেটাও আপনাদের একদিন বলবো। জরাসন্ধের প্রসঙ্গটা শেষ হয়ে যাক, তারপরে বলবো। তো জরাসন্ধের প্রসঙ্গ শেষ হয়ে গেছে, আমার সেই পূর্ব প্রতিশ্রুতি মনে আছে, কাজে আমি শুরু করছি। এই যে যদু বৃষ্ণি, মানে যাদব যারা, বৃষ্ণি যারা, তাদের কুলপুরোহিতের নাম হচ্ছে গর্গ। এই গর্গের বংশধারায়, গর্গের বংশধারা মানে হচ্ছে গার্গ তারা, সেই গার্গদের মধ্যে অন্যতম শৈশিরায়ন। শৈশিরায়নের পুত্র হচ্ছেন কালো যবন।
কালো যমনের জন্ম হয়েছিল এক গোপকন্যার গর্ভে। এই মেয়ের নাম কি আমি জানি না, কিন্তু কোথাও কোথাও একে গোপালী বলা হয়েছে। গোপালী সেটা কোনো গোপেদের মেয়ে বলেও গোপালী হতে পারে, আবার গোপালী তার নামও হতে পারে, আমি বলতে পারবো না। তো হরিবংশে যেখানে কৃষ্ণের বাবা বসুদেবের স্ত্রী পুত্রদের পরিচয় দেওয়া হচ্ছে, সেখানে এমনি যেন হঠাৎ করে, মানে এটা যে খুব প্রাসঙ্গিকভাবে বলা হচ্ছে এমনটা নয়, হঠাৎ করে বলছেন যে ত্রিগর্তরাজের এক মেয়ে ছিল, সেই মেয়ের স্বামী ছিলেন গর্গগোত্রীয় শৈশিরায়ন। এই শৈশিরায়নের বীর্যস্খলন হতো না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তার ফলে প্রচার হয়ে গেল যে তিনি নপুংসক। তো তিনি খুব রেগে গেলেন, ভয়ঙ্কর রেগে গেলেন। এত রেগে গেলেন যে তার গোটা শরীর লোহার মতো কালো হয়ে গেল, এবং তিনি বললেন, ও তাই, আমার সম্পর্কে এইরকম কথা বলা হচ্ছে, বেশ আমি প্রমাণ করছি বলে তিনি একটি ওই গোপেদের মেয়ে, গোয়ালাদের মেয়ে, তার সঙ্গে তিনি বসবাস করতে আরম্ভ করলেন। এই মেয়েটির নাম যদি আমি ধরে নিই গোপালী, সেই গোপালী ওই শৈশিরায়নের তেজ গর্ভে ধারণ করে একটি শিশুর জন্ম দিল। সেই শিশুটির নাম হচ্ছে কালো যবন। তো এর বাবা তো শৈশিরায়ন, তিনি তো আর একে গ্রহণ করবেন না, এ তো গোপালীর গর্ভে জন্মেছে। তো কোনো একজন যবন রাজ, তার ছেলেপুলে ছিল না, তিনি তখন বললেন, ঠিক আছে, ওই শিশুটিকে আমাকে দাও, আমি ওকে মানুষ করব। এবং ভবিষ্যতে তার নাম হলো কালো যবন। বিষ্ণু পুরাণে যেটা আছে সেটা হচ্ছে গার্গ শৈশিরায়ন ব্রাহ্মণ হলেও তিনি ওই যাদবদের মধ্যেই বসবাস করতেন, এবং যাদবদের মধ্যেই একটা গরু চড়াবার মাঠ, সেইখানে তার শালারা, সম্পর্কে শালারা তাকে নপুংসক বলে হাসি ঠাট্টা করেছিল। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। ফিরে এলাম। শৈশিরায়নের কথা বলি আপনাদের। শৈশিরায়ন এই ঠাট্টায় বিচলিত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এমন একটি পুত্র সন্তানের জন্ম দিতে চাই যাকে দেখে যাদবেরা ভয় পাবে। এবং যেটা বলেছিলাম, গোপালীর গর্ভে সেই ছেলের জন্ম হলো। এই যে যাদবেরা যাকে দেখে ভয় পাবে, সেই ছেলেই হচ্ছে আমাদের এই কালো যবন। ফলে বুঝতেই পারছেন যে এই যে যাদবদের মধ্যে ওর শ্যালকেরা ওকে ঠাট্টা করত, এবং তার ফলে তিনি রাগ করে, মানে একেবারে জন্ম থেকেই যাদব বৃষ্ণিদের সঙ্গে তাহলে এই যে কালো যবন, এই যে ছেলেটি জন্মালো, তার একটা শত্রুতা সম্পর্ক আছে। তো তারপরে শৈশিরায়ন তিনি তপস্যা করবার জন্য দক্ষিণ সমুদ্রের ধারে চলে গেলেন। মহাদেবের তপস্যা করতেন, সে ফল কি পেলেন না পেলেন আমি জানি না, কিন্তু একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যে যখন শৈশিরায়ন ওই দক্ষিণ সমুদ্রের ধারে তপস্যা করছেন, তখন তার সঙ্গে একজন যবনরাজের দেখা হলো। তার কোনো ছেলে ছিল না। তিনি তখন এই শৈশিরায়নকে অনুরোধ করলেন যে আপনি আমার মহিষীর গর্ভাধান করুন। তখনকার দিনে একটা প্রথা ছিল, আপনারা মহাভারতেও সেই প্রথা পেয়েছেন, সেটা হচ্ছে যে নিয়োগ প্রথা বলে আর কি। অর্থাৎ আমি অন্য কাউকে দিয়ে আমার স্ত্রীর গর্ভাধান করতে পারি, এইরকম একটা প্রথা। আমি যদি নিজে নিঃসন্তান হই, আমার যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে আমি অন্য কাউকে দিয়ে এইটা করাতে পারি। তো শৈশিরায়ন সেটা করলেন, এবং করবার সময় ওই যে যদুবংশের মানুষজন, তাদের প্রতি তার যে হিংসেটা আছে, সেইটাও তার তার সেই হিংসেটাও এর গর্ভের মধ্যে প্রবেশ করলো। এবং যবনরাজের পত্নীর গর্ভে গার্গ শৈশিরায়নের পুত্রটি জন্মালো। তার গায়ের রং ভ্রমরের মতো কালো। এই কালো বলেই তার নামের প্রথম দিকে কাল এই শব্দটা যোগ হলো। এবং
দুটো মিলে হলো কালো যবন। তাহলে কালো যবন নামটার দুটো উৎস পাচ্ছি আমরা, দুটো গল্প পাচ্ছি। একটা হচ্ছে গোপালীর গর্ভে জন্মেছে এবং তারপর যবন রাজা তাকে মানুষ করেছে, আর একটা হচ্ছে যবন রাজা স্ত্রীর গর্ভেই কালো যবনের জন্ম হয়েছে। এই কালো যবনকে নিয়ে পরে আরো অনেক কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আমরা এইভাবে সর্বত্র ব্রহ্মদর্শন করিয়াই জীবনের বিপদ ও দুঃখ রাশি এড়াইতে পারি। কিছু চাহিও না। আমাদিগকে অসুখী করে কিসে? আমরা যে সকল দুঃখ ভোগ করিয়া থাকি বাসনা হইতেই সেগুলির উৎপত্তি। তোমার কিছু অভাব আছে, আর সেই অভাব পূর্ণ হইতেছে না, ফল দুঃখ। অভাব যদি না থাকে তবে দুঃখও থাকিবে না। যখন আমরা সকল বাসনা ত্যাগ করিব তখন কি হইবে? দেয়ালের কোনো বাসনা নাই, উহা কখনো দুঃখ ভোগ করে না, ইহা সত্য। কিন্তু দেয়ালের কোনরূপ উন্নতিও হয় না। এই চেয়ারের কোনো বাসনা নাই, কোনো কষ্টও নাই, কিন্তু উহা যে চেয়ার, সেই চেয়ারই থাকে। সুখভোগের ভিতরেও এক মহান ভাব আছে, দুঃখ ভোগের ভিতরেও আছে। যদি সাহস করিয়া বলা যায় তাহা হইলে ইহাও বলিতে পারি যে দুঃখেরও উপকারিতা আছে। আমরা সকলেই জানি দুঃখ হইতে কি মহৎ শিক্ষা হয়। জীবনে শত শত কাজ করিয়াছি, পরে মনে হয় না করিলেই ছিল ভালো। কিন্তু তাহা হইলেও ওই সকল কাজ আমাদের মহান শিক্ষকের কাজ করিয়াছে। নিজের সম্বন্ধে বলিতে পারি কিছু ভালো করিয়াছি বলিয়া আমি আনন্দিত, আবার অনেক খারাপ কাজ করিয়াছি বলিয়াও সুখী। আমি কিছু সৎকার্য করিয়াছি বলিয়া আনন্দিত, আবার অনেক ভ্রমে পড়িয়াছি বলিয়াও সুখী, কারণ উহাদের প্রত্যেকটিই আমাকে মহৎ শিক্ষা দিয়াছে। আমি এখন যাহা, তাহা আমার পূর্ব কর্ম ও চিন্তা সমষ্টির ফলস্বরূপ। প্রত্যেক কার্য ও চিন্তারই একটি না একটি ফল আছে, এবং এই ফলগুলির সমষ্টি আমার এই অগ্রগতি, এই উন্নতি। তবে এখন সমস্যা কঠিন হইয়া পড়িল। আমরা সকলেই বুঝি বাসনা বড় খারাপ জিনিস, কিন্তু বাসনা ত্যাগের অর্থ কি? বাসনা ত্যাগ করিলে দেহযাত্রা নির্বাহ হইবে কি রূপে? ইহাও কি সেই মশা মারার জন্য মানুষ মারা নয়? বাসনাকে সংহার করো, তাহার সঙ্গে বাসনাযুক্ত মানুষটিকেও মারিয়া ফেলো। তবে শোনো, ইহার উত্তর কি? তোমার যে বিষয় সম্পত্তি থাকিবে না তাহা নহে, প্রয়োজনীয় জিনিস এমনকি বিলাসের জিনিস পর্যন্ত রাখিবে না তাহা নহে। যাহা কিছু তোমার আবশ্যক এমনকি তদতিরিক্ত জিনিস পর্যন্ত তুমি রাখিতে পারো, তাহাতে কিছুমাত্র ক্ষতি নাই। কিন্তু তোমার প্রথম ও প্রধান কর্তব্য এই যে সত্যকে জানিতে হইবে, প্রত্যক্ষ করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। গান শেষ, এইবার কথা শুরু। ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা দীর্ঘদিন ধরে বলে চলেছি আপনাদের। হয়তো একই কথা বারবার করে বলছি, বারবার নানান রকম করে বলেছেন ঠাকুর, কিন্তু সেই সমস্ত কথাগুলো এত সত্য, এত ভেতর থেকে সত্য এবং এত ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্কিত যে বারবার করে বললেও কথাগুলো পুরনো হয় না, আমাদের অভিজ্ঞতার সঙ্গে খুব অনায়াসে মিলিয়ে দেখতে পারি। তো এর আগের দিন যেটা বলেছিলাম সেই সূত্র ধরে বলি যে তোমার কি আছে, আমার কি আছে। এই যে আমি এই যদি যদি আমি ঈশ্বরের কথা বাদ দিচ্ছি, আমি যদি ধরে নিই যে এই যে বিরাট মহাবিশ্ব, আপনি রাত্রির বেলা আকাশের দিকে তাকাবেন, তারায় তারায় ভরে গেছে আকাশ। ওই প্রত্যেকটা তারা এক একটা পৃথিবী, কি পৃথিবীর চেয়ে অনেক 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 বড় গুণ, এক একটা জায়গা, এক একটা আয়তন। সেই রকম অজস্র তারা আমরা যেটুকু দেখতে পাচ্ছি, তার বাইরেও আরো কত কি আছে। তার মধ্যে একটা পৃথিবী, তার মধ্যে একটা ধূলিকণার চেয়েও ধূলিকণার মতো মানুষ, সে আবার আমি করে।
আমার এইটা, আমার সেইটা, আমার ওইটা, আমার, আমি, আমাকে কেন, এই সমস্ত কথাবার্তা বলে। সত্য যা, এই অনন্তকে অনুভব করা যেটা সত্য, সেই সত্যটার থেকে আমি নিজেকে আড়াল করে রাখি। যে আমি, আমার, এই কথাগুলো, তখন আমি একটা ছোট্ট বৃত্তের মধ্যে ঢুকে যাই। এই আমার একটা বদ্ধ স্টুডিও আছে, যাতে বাইরের আওয়াজ টাওয়াজ না ঢুকে, সেই জন্য একটা বদ্ধ স্টুডিও আছে। সেইরকম একটা বদ্ধ স্টুডিওর মধ্যে আমরা প্রত্যেকে আটকে আছি। এর বাইরের যে একটা অনন্ত প্রসারিত একটা কিছু রয়েছে, সেইটার কথা আমরা আমরা কল্পনাতেই আনতে পারি না, আমরা অনুমানের মধ্যেও আনতে পারি না। তো কি বলছেন ঠাকুর? বলছেন অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না, চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ, পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। তাহলে অদ্বৈত জ্ঞান, দ্বৈত না, অদ্বৈত, এই জ্ঞানটা না হলে চৈতন্য দর্শন হয় না। বলছেন বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট, একটা বিন্দু, একটা ফোঁটা, এইটুকুই, তার চেয়ে বেশি কিছু না। অবতার হয়ে কেউ আসছে না, সমস্তটাই তিনি, সমস্তটাই এক। চৈতন্য দর্শন কি রূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো, চৈতন্য দর্শন হচ্ছে তাই। হঠাৎ করে যেন আলো জ্বলে উঠলো, হঠাৎ করে আমি যেন এই যে আমার এই ছোট্ট বৃত্তটা অন্ধকারের মধ্যে একটুখানি ছোট্ট আলোর মধ্যে, যে সেটাকে আমি মনে করছি যে এইটা আমি চিনি, তার ভেতর হঠাৎ একটা বড় আলো চলে এলো, এসে অনেকটা দেখিয়ে দিল। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শোনাচ্ছি আপনাদের আজকের সকালবেলায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভক্তিমতে অবতার কি? তো কর্তা ভজা মেয়ে, কর্তা ভজা একটা ধরনের সাধন পদ্ধতির নাম, আপনারা সকলে জানেন। তো সেই কর্তা ভজা মেয়ে আমার অবস্থা থেকে বলে গেল, বাবা ভেতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। তোমার যদি সত্যি সত্যি ভেতরে একটা উপলব্ধি হয়, ভেতরে যদি তুমি তাকে স্পর্শ করে থাকো, তাকে দর্শন করে থাকো, তাকে অনুভব করে থাকো, সোজা কথায় ভেতরে যদি তিনি এসে থাকেন, তাহলে আর বেশি নাচানাচি করে কি হবে? বেশি নাচানাচি করা খারাপ। কেন খারাপ? ভারী চমৎকার একটা উপমা দিচ্ছে। বলছে আঙুর ফল তুলোর ওপর যতন করে রাখতে হয়, পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে ক্রমে কর্ম ত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। তুমি যখন ভগবান দর্শন করলে, তখন আস্তে আস্তে তুমি শান্ত হয়ে গেলে। তোমার যা কিছু ক্রিয়া কর্ম, যা কিছু কৃত্য, যা কিছু তুমি করে এসেছো এতদিন ধরে, সাধন ভজন, এটা ওটা সেটা নানান রকম, সেই সমস্তগুলো থেকে আস্তে 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 তুমি সরে আসছো। তার কারণ এইগুলো তো কর্ম। তুমি যদি ঈশ্বরে সমর্পিত হয়ে যেতে পারো, তাহলে এগুলো তো তোমার মনকে বিক্ষিপ্ত করে দিচ্ছে। কাজী তুমি যদি কোনো একটা কিছুর মধ্যে ঢুকে পড়ো, একবার তার স্বাদটা পেয়ে যাও, তাহলে আর চেষ্টা করতে হবে না, তাহলে আর তো খোঁড়াখুঁড়ির পরিশ্রম করতে হবে না। কারণ তুমি তো খুঁড়তে 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 সেই খনির ভেতরে ঢুকে পড়েছো। খনির চারপাশে তোমার সেই আলিবাবার গুহার মতন তুমি চারপাশে মণিমাণিক্য সব দেখতে পাচ্ছ, তাহলে আর তো খোঁড়াখুঁড়ি করবার দরকারটা কি? তুমি যেটা পেয়েছো সেটা যত্ন করে রেখে দাও, যেমন তুলোর ওপর আঙুর ফল রেখে দেয়, সেই রকম। পেটে ছেলে হলে শাশুড়ি আর খাটতে দেয় না, আস্তে 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 খাটনিটা কমিয়ে দেয়। তার কারণ সে তখন ওইটা নিয়ে থাকবে, ওইটা নিয়ে ভাববে, তার শারীরিক পরিশ্রম কমিয়ে দেবে। তারপর যখন জন্ম হবে, তখন তাকে নিয়েই, তার মা হয়েই সে থাকবে। মানুষের ভেতরেই মানুষ রতন আছে। আমার খাবার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ। এই আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি যাচ্ছি না, আমার ভেতর দিয়ে অন্য কাউকে, এই যে বৈষ্ণবেরা বলেন যে সেবা করা,
মানে আমি যে সেবা করছি, আমি আহার গ্রহণ করছি, সেটা সেবা করছি। সেবা করা মানে আমি তার সেবা করছি, আমি এই আহার গ্রহণ করে তার সেবা করছি। আমি এই যে তিলক পড়ছি কপালে, তিলক সেবা করছি, তার সেবা করছি, সমস্তটাই তিনি। এই আমি জ্ঞান একটা আবরণ করে রেখেছে, তার বাইরে বেরোতে দেয় না, তার বাইরে দেখতে দেয় না। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল জমবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম মায়ের দাড়ি। অল্প বয়সী যুবক শ্রী শ্রী মা সারদা দেবীকে দর্শন করতে উদ্বোধনে এসেছে। মা দোতলায় আছেন। ছেলেটি দোতলায় যাবার সিঁড়িতে পা রাখতেই একজন মোটাসোটা মানুষ দুহাত প্রসারিত করে তার পথরোধ করে দাঁড়ালেন। স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে যুবকটি প্রশ্ন করলেন, আপনি কে? অবরোধকারী ব্যক্তিটি বললেন, আমি এখানকার দারোয়ান। যুবকটি সে কথায় কর্ণপাত না করে তার দুহাত ঠেলে সরিয়ে দিয়ে তরতর করে উপরে উঠে গেল এবং মায়ের সঙ্গে দেখা করল। ছেলেটি যখন বিদায় নেবে তখন মা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি শরৎকে প্রণাম করে এসেছো তো? শরৎ মানে স্বামী শারদানন্দ। যুবকটি উত্তর দিল, না, তিনি কোথায়? স্বামী শারদানন্দ নিচে আছেন বলে মা তার চেহারার সংক্ষিপ্ত বর্ণনা দিতেই ছেলেটি বুঝতে পারল যে সাধুটি একটু আগে নিজেকে দারোয়ান বলে পরিচয় দিয়েছিলেন তিনিই স্বামী শারদানন্দ। অনুতপ্ত সেই যুবক তখন তাড়াতাড়ি নিচে নেমে এসেই স্বামী শারদানন্দকে সাষ্টাঙ্গ প্রণাম। শারদানন্দজি তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি ঠিকই করেছ। এমন ব্যাকুল না হলে কি মায়ের দর্শন মেলে? স্বামী শারদানন্দ জীবনে কিরকম মহোদদার মানুষ ছিলেন তা এই ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, অথচ তাঁর জীবন চর্চা ও সকলের সঙ্গে ব্যবহার দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। একবার এক ব্রহ্মচারীর আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি মৃদু ভৎসনা করলে ব্রহ্মচারীটি মনক্ষুণ্ণ হয়ে বলে যে কেবল শ্রী শ্রী মায়ের জন্যই সে উদ্বোধনে এসে রয়েছে। তার উত্তরে মৃদুস্বরে শারদানন্দজি বলেছিলেন, আমিও তাই। লীলা প্রসঙ্গের লেখক হিসেবেই মানুষ তাকে বেশি চেনে। লীলা প্রসঙ্গ একটি অসামান্য গ্রন্থ। অসম্পূর্ণ এবং সাধু ভাষায় রচিত হলেও এটি শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন ও সাধনার প্রামাণ্য দলিল। এই গ্রন্থ রচনার পেছনে একটি ইতিহাস আছে, যা থেকে শারদানন্দজি মানুষটি কেমন ছিলেন তা বোঝা যায়। কলকাতায় সারদা দেবীর থাকার জন্য একটা জায়গার দরকার অনুভব করে তিনি কিছু টাকা ঋণ নেন এবং সেই টাকায় ছোট্ট দোতলায় একটি বাড়ি তৈরি করান। এই বাড়ির দোতলায় মা থাকতেন, তাই এটি মায়ের বাড়ি বলে পরিচিত। আবার নিচের তলায় মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার সম্পাদকীয় দপ্তর থাকায় এটি উদ্বোধন বাড়ি বলেও পরিচিত ছিল। কিন্তু শারদানন্দজির ভাবনা হলো ঋণ শুধবেন কি করে। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। ঠিক করলেন একটি বই লিখবেন, সেই বইটি লীলা প্রসঙ্গ। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই বইটি বাঙালি পাঠকের মন কেড়ে নিল। জনপ্রিয়তার অন্যতম কারণ এটি শ্রীরামকৃষ্ণের প্রথম প্রামাণ্য জীবনী। বইখানির দ্বারা দুটি উদ্দেশ্য সিদ্ধ হলো। প্রথমত, শারদানন্দজি ঋণ মুক্ত হলেন। দ্বিতীয়ত, উদ্বোধনের জনপ্রিয়তাও বেড়ে গেল, কারণ ওই পত্রিকাতেই ধারাবাহিকভাবে লীলা প্রসঙ্গ প্রথম প্রকাশিত হয়। ভাগ্যিস তিনি এই বইখানি লিখেছিলেন, তা না হলে অধ্যাত্ম জগতের কি অপূরণীয় ক্ষতিই না হতো। শ্রীরামকৃষ্ণের অন্যতম ঘনিষ্ঠ পার্শ্বদের লেখা এই গ্রন্থে শ্রীরামকৃষ্ণ জীবন ও ধর্মের যে বিশদ বর্ণনা আমরা পাই, বইটি ছাড়া তা থেকে আমরা বঞ্চিত থেকে যেতাম। স্বামী শারদানন্দকে যারা খুব ঘনিষ্ঠভাবে জানতেন তারা বলেছেন, বাইরে থেকে তাকে ভয়ঙ্কর গম্ভীর মনে হলেও তিনি সুকোমল মাতৃহৃদয়ের অধিকারী ছিলেন। একাধারে সিদ্ধ মহাপুরুষ, দক্ষ প্রশাসক এবং দরিদ্র ও নিঃসহায়ের বন্ধু ছিলেন তিনি। বহুভাবে বহু দায়িত্বই তিনি পালন করেছেন, তবে যে দায়িত্ব পালন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করতেন তা হলো সারদা দেবীর দাড়ি হওয়া। মাকে তিনি এমনভাবে আগলে রাখতেন যে দেখে মনে হতো
তিনি ঈশ্বরের অমূল্য পবিত্রতম উপহারটিকে যেন সযত্নে রক্ষা করছেন। বাস্তবিক মায়ের প্রতি তার সেবার মনোভাব একটি দৃষ্টান্ত হয়ে আছে। তার সেবার মধ্যে ঠিক যেন একটি শিশুর ভাব ফুটে উঠত, যে শিশু মনে করে মা তাকে রক্ষা করছেন, আবার সেও মাকে রক্ষা করছে। এক অপার্থিব অনির্বচনীয় স্নেহের সম্পর্ক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে অমিতাভ ভট্টাচার্যের চিঠি পড়ে শোনাচ্ছি। প্রথমেই আপনি ও বিগ এফএম এর সকল কলাকুশলীরা আমার নমস্কার নেবেন। এইবারের বিষয় নিয়ে আমি আমার মতামত জানাচ্ছি। 2012 সালের একটি ঘটনার কথা আমার এখনো মনে আছে, সেই নিয়েই লিখছি। আমি ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিলাম। ট্রেনের কামরার মধ্যে খুব ভিড় ছিল। এত ভিড় কামরার মধ্যে এক হকার ভাই তার জিনিসপত্র বিক্রির চেষ্টা করছে। কোনো কারণে আমার মাথা গরম ছিল, তার উপর অসম্ভব ভিড়। আমি হকার ভাইকে অপমান করি, বিক্রি করার সময় পেলে না, এইসব যাতা কটু কথা বলে। পরে আমার ট্রেন থেকে গন্তব্য স্টেশনে নেমে খুব অনুতাপ হচ্ছিল আমার গরিব হকার ভাইকে অপমান করার জন্য। যাই হোক, ওই দিন রাত্রিতে আমার ভালো ঘুম হলো না। আবার রাত্রিতে আমি বাথরুমের ভিতরে পড়ে যাই, আমার কপালে কেটে গিয়ে খুব রক্তপাত হয়। কোনো রকমে আয়োডিন লোশন লাগিয়ে রক্তপাত বন্ধ হয়। পরের দিন সকালে আমি ডক্টরের কাছে যাই। আমার কপালের ক্ষততে 3টে স্টিচ করে দেন ও কিছু ওষুধপত্র দেন, আর একটা মাথার সিটি স্ক্যান করতে বলেন, যদিও সিটি স্ক্যানে কিছু ধরা পড়েনি। 1 সপ্তাহের পরে সেলাই কাটার পর আমি সুস্থ হয়ে যাই। আমি পাপ করেছিলাম বলে শাস্তি পেলাম। সবাই ভালো ও আনন্দে থাকবেন। বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। অমিতাভবাবু, আপনি এটা বলে ভালো করেননি নিশ্চয়ই। তাকে তো তার পেটের জন্যই ওই ভিড় ট্রেনের মধ্যে বিক্রি করতে হয়, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই যে আপনি এক ধরনের একটা অনুশোচনায় কষ্ট পেয়েছেন এবং সেই কষ্টটা দীর্ঘস্থায়ী হয়েছে, আপনি অনুশোচনা নিয়ে চিঠি লিখে ফেলেছেন, লিখে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। অথচ এইসব ব্যাপারগুলো আমরা খুব সহজে ভুলে যাই। আপনি ভুলতে পারেননি, এটাই যথেষ্ট। বাথরুমে পড়ে গিয়ে মাথা কাটা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। একটাই খুব দূরতম সম্পর্ক থাকতে পারে, আপনি ওই কথাটা ভাবতে ভাবতে অন্যমনস্ক ছিলেন, তার ফলে হয়তো আপনার এই আঘাতটা লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা চিঠি লেখার জন্যে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন বাইরে দূরে। আজকের শেষ অনুষ্ঠান বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের কনক দুর্গা মন্দির। সে কনক দুর্গা মন্দির সম্পর্কে একেবারে প্রাথমিক একটা দুটো কথা আপনাদের বলা হয়েছিল, বলেছিলাম গতদিন। তো আজকে আরো কিছু কথা বলি। যেটা বিশেষ করে বলবার সেটা হচ্ছে এই কনক দুর্গা মন্দিরের স্থাপত্য। এই স্থাপত্য, আমরা তো নানান রকমের মন্দির দেখলাম, নানান রকমের সব স্থাপত্যের ধরন দেখলাম। সত্যি সত্যি আমাদের ভারতে, মানে এইটা দেখতে দেখতে খুব মনে হয় আমাদের ভারতে এই যে অজস্র মন্দির আছে, কত রকমের স্থাপত্য আছে, এবং সেই সমস্ত স্থাপত্যের ভেতরে কত রকমের অসামান্য সমস্ত শিল্পকলার প্রকাশ আছে। সে প্রায় মানে অহংকারে বুক ফেটে যেতে চায় আর কি। সত্যি সত্যি আমাদের পূর্বপুরুষেরা কি মাপের লোক ছিলেন, সব কি মাপের সব শিল্পী ছিলেন, ভাবতে আর বুকের মধ্যে কিরম একটা হয়। তো এই স্থাপত্যকে খুব অসাধারণ বলা হয়, এবং যেটা খুব আশ্চর্যজনকভাবে এই স্থাপত্যটি আর্যদের স্থাপত্য নয়, এটা দ্রাবিড়ীয় স্থাপত্যের নিদর্শন। অর্থাৎ মন্দিরটা তো আর্য দেবীর মন্দির, হ্যাঁ, দুর্গা মহিষাসুরমর্দিনী, অনার্য যে মহিষাসুর তাকে বধ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর যে স্থাপত্যটা সেইটা কিন্তু দ্রাবিড়ীয় স্থাপত্য। এবং আর একটা কথা যেটা বলবার সেটা হচ্ছে খুব সুন্দর জায়গায় মন্দিরটা রয়েছে, কৃষ্ণা নদীর তীরে, ইন্দ্র আকুলাদ্রি পাহাড়ের চূড়ায়।
চারপাশে আরো সব পাহাড়, তার মধ্যে একটি পাহাড়ের ওপরে এই কনক দুর্গা মন্দির। এবং বলা হয় যে এই এই মন্দিরের এই জায়গাতেই নাকি দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই জায়গাটার নাম হচ্ছে বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়ার নাম আপনারা সকলেই জানেন, দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া। এই বিজয়ওয়াড়া নামকরণটা হয়েছে কিন্তু এই ঘটনার সূত্র ধরেই। দেবীর বিজয় হয়েছিল এখানে, সেই জন্য এই জায়গার নাম হচ্ছে বিজয়ওয়াড়া। আর একটু ছড়িয়ে গল্পটা বলি আপনাদের। মহিষাসুরের অত্যাচারে তো মানুষজন একেবারে একেবারে ত্রস্ত হয়ে উঠেছে, মানে বেঁচে থাকাই দায়, এইরকম একটা অবস্থা। তো মানুষজন কেঁদে এসে পড়ল ঋষি ইন্দ্রকিলাদ্রির কাছে। তো ঋষি তাদের আশ্বস্ত করলেন, তারপর তিনি দেবীকে ডাকবার জন্য ধ্যান করতে লাগলেন, দেবীকে আহ্বান করছেন। তা দেবী এলেন। তো ঋষি বললেন যে আপনি আমার মাথায় থাকুন, মানে এমনি আমরা যেরকম বলি তিনি আমার মাথায় থাকুন, তিনি আমার শ্রদ্ধার জায়গায় থাকুন, এইরকম করে নয়, কিন্তু সত্যি সত্যি আপনি আমার মাথায় অধিষ্ঠান করুন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি দেখতে পাবেন চারপাশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, দেখতে পাবেন। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছি কনক দুর্গা মন্দিরের কথা। গানের পর ইন্দ্রকিলাদ্রি পর্বতে দেবীর মন্দিরের কথা। দেবী কনক দুর্গা ইন্দ্রকিলাদ্রি ঋষি, তিনি দেবীকে আহ্বান করেছেন, করে বলেছেন আপনি আমার মাথায় থাকুন, তাহলে আমার মাথার থেকে আপনি চারপাশটা খুব ভালো করে দেখতে পাবেন। ফলে দেবী বললেন যে ঠিক আছে, আমি তোমার মাথায় অধিষ্ঠান করছি। এবং সেইখান থেকে তিনি মহিষাসুরকে দেখতে পেলেন। তারপর মহিষাসুর বধ হলো এবং তারপর থেকে দেবী বললেন যে ঠিক আছে, আমি তাহলে এই ইন্দ্রকিলাদ্রি যে পর্বত, সেই পর্বতেই আমি অধিষ্ঠান করব, এইখানেই আমি থাকব। এইখানে থেকেই তিনি ভক্তদের সন্তুষ্ট করছেন। এবং তার মানে পাহাড়ের মাথায় নদী রয়েছে, বুঝতেই পাচ্ছেন যে অপূর্ব সুন্দর একটা জায়গা এই মন্দির। আর একটা চমৎকার গল্প আছে দেবীকে নিয়ে, সেইটা বলি। এই যে বিজয়ওয়াড়া বলে এই যে জায়গাটা, এই যে বুঝতেই পাচ্ছেন পাহাড়, একটা পাহাড় মানে পাহাড়ি জায়গা, চারপাশে উঁচু নিচু নানান রকম সব পাহাড়, এবং কৃষ্ণা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কি করে প্রবাহিত হবে? এই তো উঁচু নিচু পাথর ছড়ানো রয়েছে, তার মধ্যে দিয়ে তো জল যেতে পারছে না। কিন্তু নদীর জল যদি আটকে যায়, তাহলে এখানে মানুষজন থাকে, তাদের চাষাবাদ হতে পারছে না, অঞ্চলটা শুকনো হয়ে যাচ্ছে, ফসলহীন হয়ে যাচ্ছে, রুক্ষ অনুর্বর হয়ে যাচ্ছে। তখন দেবী কৃষ্ণা নদী, সেই কৃষ্ণা নদী তখন মহাদেবকে ডাকতে লাগলেন যে হে মহাদেব, আপনি আমার চলার পথ সুগম করুন। আমার চলার পথে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসছে পাহাড় থাকার জন্যে, সেই সমস্ত বাধা বিপত্তিগুলো আপনি অপসারিত করুন। তা মহাদেব তখন আবির্ভূত হলেন। তিনি পাহাড়কে বললেন যে পাহাড়, কৃষ্ণা নদী যাতে স্বচ্ছন্দে বয়ে যেতে পারে তার জন্য পথ করে দাও। বলা বাহুল্য, মহাদেবের আদেশে পাহাড় সে কথা শুনল। কৃষ্ণা নদীর জন্য সে নানান রকমের পথ করে দিল, পাথর সরিয়ে সরিয়ে পথ করে দিল। সেই থেকে এই জায়গাটার নাম হলো বেজওয়াড়া। ও আর একটা কারণ এই জায়গাটা খুব বিখ্যাত, আর একটা কারণ সেটাও বলি। বুঝতেই পারছেন যে প্রচুর পৌরাণিক কাহিনী আছে এর মধ্যে। এই যে এই ইন্দ্রকিলাদ্রি পর্বত এবং এই যে নদী এবং এই যে মন্দির, একে ঘিরে নানান রকমের সমস্ত পৌরাণিক গল্প আছে। জায়গাটা খুব পুরনো, খুব প্রাচীন, এবং খুব প্রাচীন সমস্ত গ্রন্থের উল্লেখ আছে, তার কথা বলবো। কিন্তু তার আগেই বলে নি যে মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি এখানে প্রচুর তপস্যা করেছেন এবং এই ইন্দ্রকিলাদ্রি পাহাড় অর্জুনের ধ্যানে সন্তুষ্ট হয়ে এই পাহাড়ে দেবাদিদেব মহাদেব তার কাছে আসেন। এবং আপনারা সকলেই জানেন যে পাশুপত অস্ত্র
তাকে সমর্পণ করেন। তারপরে কুরুক্ষেত্র যুদ্ধে তো অর্জুন জিতে গেলেন। সেই জিতে যাওয়ার পেছনে এই পাশুপত অস্ত্রের একটা বড় ভূমিকা ছিল, সে আপনারা সকলেই জানেন। তারপরে এই জায়গাটার নাম হয় বিজয়ওয়াড়া। বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে এই জায়গার নাম হলো বিজয়ওয়াড়া। কিন্তু আজকের সময় নেই, আজকের মতো শরণাগত শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা, ছোট্ট ছেলের কথা পড়ে শোনাই। কবিতার নাম জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর নাই কো দেখি বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।